হ্যালো গাইস, তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের প্রতিটি অধ্যায় পড়ানো হয়ে গেলে আমরা তোমাদের জন্য কিছু কোশ্চেন প্র্যাকটিসের জন্য সেট নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলে এসেছি। আজকের এই ভিডিওটি কিন্তু কেউ মিস করো না, কারণ এই প্রশ্নগুলোই তোমাদের সেকেন্ড সামেটিভে আসতে চলেছে। তো আজকে আমরা এমপি 2000 মাধ্যমিক পরীক্ষা 2023 সালের শর্ট কোশ্চেনগুলো করবো। এভাবে আমাদের শর্ট কোশ্চেনের সিরিজগুলো চলতে থাকবে। মোটামুটি দু তিনটে সিরিজে শেষ হয়ে যাবে শর্ট কোশ্চেন। তো এইভাবে শর্ট কোশ্চেন, বট কোশ্চেন আর 2 নম্বরে এসএকিউ এভাবে আমরা করবো। ওকে, তো কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্ক করি এবার। দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স সমীকরণের সমাধান সংখ্যা, মানে এখানে এই সমীকরণটার কটা এক্সের মান আমরা কটা পাবো সেটা জানতে চেয়েছে। তো তোমাদের আমি একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো সমীকরণে এই পাওয়ারে যে ঘাতটা থাকে, সেই যতগুলো ঘাত থাকে ততগুলোই আমরা সাধারণত সমাধান পেয়ে থাকি। ওকে, তাও আমি তোমাদের করিয়ে দেখে দিচ্ছি। দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, তো এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার এই এক্সটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, মাইনাস এক্স, এখানে জিরো থাকবে। এখান থেকে যদি এবার এক্স কমন নিয়ে নাও তাহলে এখানে কী হবে, এক্স, এখান থেকে এক্স স্কোয়ার ছিল তো একটা এক্স থাকবে, মাইনাস এখানে এক্স এক্স এক থাকবে, ইকুয়াল টু জিরো। তো দেখো, দুটো সংখ্যার গুণফল জিরো, তার মানে কি বলা যায় যে এক্স ইকুয়াল টু জিরো অথবা কি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এখান থেকে কি এক্স ইকুয়াল টু এক, তাহলে এক্সের দুটো মান আমরা কী কী পেলাম, জিরো আর একটা এক। তাহলে এক্সের সমাধান সংখ্যা কটা, দুটো। ওকে, তো এরপর চলো দ্বিতীয় অঙ্কটি করা যাক। এবিসি তিন বন্ধু যথাক্রমে এক্স, 2x ও ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদান্তে জেড টাকা লাভ হলে এর লভ্যাংশ কত হবে। তো দেখো, এই অঙ্ক করার জন্য আমরা কী করি, যে তাদের যে মূলধন সেই অনুপাতটাকে করি। তো মূলধনের অনুপাত, তো তিনজনের মূলধনের অনুপাত কী হবে, এক্স ইস টু 2x ইস টু কি 3y। এবার আমাদের কি এ এর লভ্যাংশ বার করতে বলেছে, তাহলে এ এর লভ্যাংশ কী হবে, এর যে আনুপাতিক ভাগের অনুপাতটা, মানে এ মানে কত, এই যে দেখো ভালো করে খেয়াল করো প্রশ্নটা, এ প্রথমে, তাহলে এর লভ্যাংশ মানে মূলধনের অনুপাত কি এক্স টাকা, আর বি এর কত 2x টাকা, সি এর কত 3y। তো আমাদের এখানে এ এর লভ্যাংশ বার করতে হবে। তো আমাদের এ এর অনুপাতটা নেবো। দেখো, এ মানে কি এক্স, নিচে কি এই তিনটে পুরো যোগ হয়ে যায়, তাই তো। তো নিচে কী হবে, এই 2x প্লাস কি 3y, 2x+3y, আর আরেকটা এক্স ছিল তো এখানে এক্স হবে 2x-এর আগে। তো দেখো, আর লাভ কত, জেড টাকা লাভ। তো আমাদের উত্তর কী হচ্ছে, দেখো উপরে কী হচ্ছে ZX, নিচে কি 3x কি 3y। আচ্ছা, এখানে অঙ্কটা না ভুল আছে, এখানে 3y হবে না। ওকে, এখানে খালি y হবে, শুধু y হবে। তো এবার দেখো, এখানে তাহলে এখানে 3 হবে না, 3 হবে না এখানে। ওকে, তো কী হচ্ছে দেখো, ZX/3x+y। তো এখানে কোন অপশানটা কারেক্ট হচ্ছে, ZX+3 এখানে কি অপশান এ কারেক্ট। ওকে, তারপর প্রশ্ন দেখো, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্তটির সাধারণ স্পর্শকের সংখ্যা। তো এগুলো আমরা তোমাদের ক্লাসে শিখিয়েছি, কটা হয়, দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের স্পর্শক সংখ্যা একটা হয়। ওকে, সব কটা কিন্তু মাধ্যমিক 2023 সালে এসেছে প্রশ্নগুলো। তো ভালো করে দেখো ভিডিওটা, অল্প